বাদশাহ আকবর কেন আনারকলিকে জীবন্ত দাফন করেছিলেন, চলেন সে বিষয় নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে। ইতিহাসের পাতা অনেক কিছুই সাক্ষী, যুদ্ধ, বিজয়, বিশ্বাসঘাতকতা আর প্রেম। কিন্তু কিছু প্রেমের গল্প থাকে যেগুলো কালের গর্ভে হারিয়ে যায় কিংবা রয়ে যায় কিংবদন্তির আড়ালে। আজ আপনাদের শোনাতে চলেছি এমনই এক ইতিহাস ও প্রেমের গল্প, আনারকলি ও রাজপুত্র সেলিমের ট্র্যাজিক প্রেম, যেখানে রাজকীয় সিংহাসন আর ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন একজন শক্তিমান সম্রাট, বাদশাহ আকবর। 1560 থেকে 1605 মোগল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর শাসন করেছেন ভারতবর্ষ। তার রাজত্বে ছিল সাম্রাজ্যের ব্যাপক সম্প্রসারণ, প্রশাসনিক সংস্কার, ধর্মীয় সহনশীলতা ও সাংস্কৃতিক বিকাশ। আর তারই পুত্র যুবরাজ সেলিম পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর নামে যিনি প্রসিদ্ধ হয়েছিলেন, ছিলেন আত্মবিশ্বাসী, আবেগপ্রবণ এবং কিছুটা বিদ্রোহী। এই সময় মোগল দরবারে আসেন এক অপূর্ব সুন্দরী নর্তকী, যার নাম ছিল আনারকলি। তার রূপ, গুণ, নৃত্য কৌশল এবং সৌন্দর্য এমন ছিল যে রাজপ্রাসাদের প্রতিটি হৃদয় কেঁপে উঠত। কিন্তু যিনি সবচেয়ে বেশি মুগ্ধ হন তিনি হলেন রাজপুত্র সেলিম। আনারকলি এবং সেলিমের দেখা হয় এক রাজসভায় নৃত্য অনুষ্ঠানে। ধীরে ধীরে তাদের চোখে মুখে ভাষাহীন স্পর্শে জন্ম নেয় এক নিষিদ্ধ ভালোবাসা। তাদের প্রেম ছিল গোপন, কারণ একজন নর্তকীর সঙ্গে মোগল রাজপুত্রের প্রেম সমাজে, দরবারে কিংবা সিংহাসনের রাজনীতিতে গ্রহণযোগ্য ছিল না। যখন এই প্রেম কাহিনী সম্রাট আকবরের কানে পৌঁছে যায়, তিনি অত্যন্ত রেগে যান। আনারকলি ছিলেন সাধারণ পরিবারের কন্যা, নর্তকী হিসাবে রাজদরবারে স্থান পেয়েছিলেন, কিন্তু তিনি যে রাজপুত্রের প্রেমিকা হয়ে উঠবেন সেটা ছিল রাষ্ট্রের সম্মানের বিরুদ্ধে। আকবর জানতেন যদি এই সম্পর্ককে স্বীকৃতি দেন তাহলে ভবিষ্যতে মুঘল সাম্রাজ্যে অরাজকতা দেখা দিবে, ক্ষমতার উত্তরাধিকারের প্রশ্নে দুর্বলতা আসবে। অনেক ঐতিহাসিক মনে করেন আকবর সেলিমকে রাজপুত্রের মর্যাদার কথা মনে করিয়ে দেন এবং আনারকলিকে রাজদরবার থেকে বিতাড়িত করেন। কিন্তু এতেই কি শেষ হয়? না, কিন্তু সেলিম রাজি হন না, এক ধরনের বিদ্রোহ শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে বাদশাহ আকবর নেন এমন এক নির্মম সিদ্ধান্ত, তিনি আদেশ দেন আনারকলিকে জীবন্ত দেয়ালে বন্দী করে শাস্তি দেওয়া হোক। এই নির্মমতা ইতিহাসের এক মর্মান্তিক অধ্যায়। লাহোরের এক জায়গায় আজও রয়েছে একটি সমাধি, যেটিকে আনারকলির সমাধি বলে মনে করা হয়। সমাধির গায়ে ফার্সি ভাষায় একটা লেখা খোদাই করা আছে, যার অর্থ তাকে আবারও ভালোবাসি, যাকে একবার ভালোবেসেছিলাম যদিও ভাগ্য নিষ্ঠুর ছিল। এই সমাধিকার তা নিয়ে ইতিহাসবিদগণের মাঝে বিতর্ক থাকলেও প্রেমিক হৃদয় বিশ্বাস করে এটাই ছিল আনারকলির শেষ ঘুমের স্থান। এই গল্পটি ইতিহাস না কিংবদন্তি তা আজও পরিষ্কার নয়। কিছু ঐতিহাসিক বলেন আনারকলি আদৌ ছিলেন না, এই কাহিনী এসেছে কবি ও লেখকদের কল্পনা থেকে। আবার অনেক ঐতিহাসিকগণ মনে করেন এই ঘটনাটি সত্য, তবে রাজবংশের সম্মান রক্ষার্থে এটি চাপা পড়ে গেছে। আনারকলি ও সেলিমের এই কাহিনী অনেকবার উঠে এসেছে নাটক, কবিতা, সিনেমা ও গান, এমনকি বলিউডেও। 1960 সালে মুক্তিপ্রাপ্ত মোগলে আজম সিনেমায় এই কাহিনী চিরস্মরণীয় হয়ে গেছে, যেখানে দিলীপ কুমার ও মধুবালা অভিনয় করেন। আনারকলির প্রেমের গল্প শুধু একটি ইতিহাস নয়, এটি এক নিষিদ্ধ ভালোবাসার প্রতীক, যেখানে প্রেম ছিল গভীর, কিন্তু সমাজ আর ক্ষমতার দেয়ালে সে প্রেম চিরতরে চাপা পড়ে গিয়েছিল। তবুও ইতিহাসের বাতাসে আজও যেন আনারকলির করুণ আর্তনাদ শোনা যায়। আপনি যদি ভালোবাসেন ইতিহাস, প্রেম আর ট্র্যাজেডির মিলন, তাহলে এই গল্পটি আপনাকে নাড়া দিতেই বাধ্য। এরকম আরও ঐতিহাসিক ভালোবাসার গল্প জানতে সাবস্ক্রাইব করুন 5 মিনিট হিস্ট্রি।